মব কোন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না, এটা অপরাজনীতির মধ্যে পড়ে। সুতরাং এটাকে তো আমি রাজনীতি বলবই না। অপরাজনীতি যারা করছে এ ধরনের কোন কোন রাজনৈতিক দলের ইন্ধনের হতে পারে, কিন্তু আমরা দীর্ঘ 15 বছর বেশিরভাগ বিরোধী আন্দোলন করেছি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার। সুতরাং এখন বেশিরভাগ বিদায় নিয়েছে। আমরা আশা করছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে এবং দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেটাই আমরা প্রত্যাশা করছি। এর বাইরে যে সকল রাজনৈতিক দল নির্বাচন পিছাতে চায় কিংবা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতে চায়, তারা তো নির্বাচনকে ভয় পায়। আমরা নির্বাচনের পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে। রাজনীতিতে শিষ্টাচার থাকতে পারে। শিষ্টাচার বহির্ভূত কোনো বক্তব্য কিংবা কার্যক্রম সেটি অবশ্যই জনগণের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। সুতরাং কোন দল যদি শিষ্টাচার বহির্ভূত কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, ওই সকল রাজনৈতিক দল অপরাজনীতি করছে এবং ওই সকল রাজনৈতিক দল ইতিহাসের রাস্তা করে দিচ্ছে। ধন্যবাদ। আপনারা জানেন যে বিগত সরকার শুধু উন্নয়নের ভূমিকা হইয়াছে, প্রকৃত উন্নয়ন সেটি করে নাই তারা। সেটারই প্রতিফল আমরা ফতুল্লাতে দেখতে পাই, নির্গন্ধ দেখতে পাই। বিশেষ করে ফতুল্লাতে তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন আমাদের করে না, এবং সেখানে জলাবদ্ধতা একটি সবচাইতে বড় সমস্যা। এই বিষয়ে আমরা শুনেছি যে অনেক বড় একটি অর্থ বরাদ্দ এসেছিল, কিন্তু সেগুলো কোথায় ব্যয় হয়েছে বা কিভাবে ব্যয় হয়েছে এবং সেটির কোনো সুফল জনগণ দেখতে পাচ্ছে। সুতরাং বেশিরভাগই সরকারের সময়ে যা ঘটেছে সেগুলো থেকে মানুষ পরিত্রাণ চেয়েছে এবং মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে বিতাড়িত করেছে। এখন আগামীতে দেশ গড়ার জন্য আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি দিয়েছেন দেশ বিনির্মাণে। আমরা সে 31 দফার ভিত্তিতে আগামীতে যে রাজনৈতিক দল সরকার গঠন করবে, যদি বিএনপি সরকার গঠন করে, সেক্ষেত্রে আমরা প্রকৃত জনগণের যে উন্নয়ন, সেই উন্নয়নের দিকে আমরা মনোযোগ দেব। যেভাবে বললেন যে জনগণ চাচ্ছে সৎ, যোগ্য এবং কর্মী বান্ধব একজন এমপি তারা চাচ্ছে, তো বিএনপি সেটাই চাচ্ছে। জনগণ যা চায় বিএনপি তাই চায়, কারণ জনগণের সঙ্গে বিএনপির একটা বন্ধন আছে। সুতরাং জনগণের চাওয়াই বিএনপি। সব জায়গাতে একাধিক প্রার্থী, সব জায়গাতেই আমাদের 300 আসনেই একাধিক প্রার্থী রয়েছে। বৃহৎ দল, একাধিক প্রার্থী থাকতে একাধিক শুধু প্রার্থী না, একাধিক যোগ্য প্রার্থীও থাকে আমাদের এরকম বৃহৎ দলে। সুতরাং দল যে সিদ্ধান্ত নিবে সেটাই, জনগণ যেভাবে উন্নয়ন চাইবে, আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা সেভাবেই জনগণের পাশে থেকে সেবার হাত বাড়িয়ে, আমি যদি নির্বাচিত হই, সেটা জনগণের কাছ থেকে যে ফিডব্যাক আসবে, উন্নয়নের দাবি আসবে, সেই আলোকে কাজ করবো। এরপরে একটা মাস্টার প্ল্যান তো অবশ্যই থাকবে, যেগুলো একেবারে বার্নিং ডিমান্ড রয়েছে, যেমন জলাবদ্ধতা নিরসনের কথা বলতে। এখানে জলাবদ্ধতা নিরসন, প্রচুর মানুষের বসতি হওয়াতে এখানে প্রচুর শিল্প কলকারখানা কেন্দ্রিক বিভিন্ন জেলার মানুষ এসে এখানে বসতি স্থাপন করেছে। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা মাথায় রাখতে হবে, মানুষকে স্বস্তির মধ্যে নিয়ে আসতে হবে, মাদক থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করতে হবে, মাদকের যে প্রভাব সেখান থেকে। এবং কিশোর গ্যাং, সেই কিশোর গ্যাং এর যে যেভাবে এখানে বেড়ে যাচ্ছে, সেটা থেকেও সাধারণ মানুষকে স্বস্তির মধ্যে নিয়ে আসতে হবে। সুতরাং এগুলো ছাড়াও যে উন্নয়ন যেটা মানুষ চায়, যে সে একটু ভালো রাস্তা দিয়ে হাঁটবে, ভালো জায়গায়, খোলামেলা জায়গায় বসবে, ভালো একটা স্কুলের পরিবেশ হবে যেখানে তাদের সন্তানেরা ভালো একটা পরিবেশে শিক্ষা গ্রহণ করবে, সেগুলোতেও একটা মাদার প্রায়োরিটি থাকে। কমিটি এখানে হলো সাংগঠনিক যে প্রোগ্রাম গুলো আমাদেরকে কেন্দ্র থেকে দেওয়া হয়, এগুলোর জবাবদিহিতা সাংগঠনিক ভাবে আমরা কেন্দ্রের সঙ্গে করি।
কে প্রোগ্রামে অংশগ্রহণ করবে কে করবে না সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু সেটার একটা জবাবদিহি কিন্তু কেন্দ্র অবশ্যই গ্রহণ করে। সুতরাং সেই বিষয়টি আমার বিবেচ্য বিষয় নয়, সেটি কারা আমাদের সঙ্গে আসবে কারা আসবে কিন্তু কিন্তু এই যে সদস্য সংগ্রহের যে বিষয়টি আপনি বললেন, এটির জন্য আমাদের দল থেকে যে নিয়ম বা বিধিমালা আছে যে এটা জেলা বিএনপির মাধ্যমেও যাবে, আবার যারা নির্বাহী কমিটিতে আছে সদস্য, তারাও এই সদস্য বই আনতে পারবে এবং তারাও সদস্য বই বিতরণ করতে পারবে। সুতরাং এটা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে কে কে বই আনলো বা কেন আনলো, এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। এটা দলেরই সিদ্ধান্ত। না না, বিভাজন এটা দল যেটা ভালোর জন্য হয় সেটাই করে, এটা দলের সিদ্ধান্ত। দল এভাবে সিদ্ধান্ত নিয়েছে, কারণ এখানে এই জেলা অনেক গুরুত্বপূর্ণ একটি জেলা, ঢাকার পার্শ্ববর্তী, এখানে অনেক কেন্দ্রীয় নেতা রয়েছে এবং আমরা চাচ্ছি যে একটা হিউজ পরিমাণের সদস্য এখানে সংগ্রহ করতে। সেই ক্ষেত্রে আমি এক হাতে না করে 10 হাতে যদি এই কাজটা হয়, আরো বেশি সদস্য কার্যক্রম আরো জোরালো হবে এবং এখানে সদস্য সংগ্রহ আরো বেশি হবে। সুতরাং এটা আমাদের দলেরই পলিসি, এটা কোনো বিভাজন নয়। এটা এক্স্যাক্টলি কোনো বার্তা আমাদের কাছে নাই, তবে খুব শীঘ্রই আমরা আশা করছি, এবং তিনি নিজেই বলেছেন যে আমার সঙ্গে আপনাদের শীঘ্রই দেখা হবে। তো সেই হিসেবে আমরা মনে করছি যে খুব শীঘ্রই একটা পরিবেশ সৃষ্টি হবে এবং উনি বাংলাদেশে ফিরে আসবেন।